নমস্কার। সরস্বতী পূজার প্রাক্কালে ৮-এর দশকের অন্যতম গুরুত্বপূর্ণ কবি বিজয় সিংহের ২০২৩ সালে প্রকাশিত কাব্যগ্রন্থ দেবী বাজিনীবতী তাঁর বীণা থেকে ৩টি কবিতা পাঠ করছি। কাব্যগ্রন্থ দেবী বাজিনীবতী তাঁর বীণা, কবি বিজয় সিংহ, প্রকাশ বইমেলা ২০২৩, প্রকাশক আলো পৃথিবী। প্রথম কবিতা আমার সরস্বতী। কম্পনের যৌথ ফিরে এলো, মায়াবিনী লেন ঢুকে গেছে হাড়ের ভিতর। মায়া অশ্রু রতি নিঃশ্বাসে দারু মূর্তির নাভিমূলে চিৎকার করেছে সাদা পাখা। যে আমার সরস্বতী, ওষ্ঠ থেকে তার বেদ বেদান্তেরা যত শব্দ উপড়িয়ে নিয়েছে, বিষাদের কারুকাজে আমি তাতে শুশ্রূষা দিয়েছি। হাতে তাঁর দুটি মুঠো প্রজন্ম রহস্যে গিয়ে দেখেছি বীণার সুর অপাবৃত নীল। ব্রহ্মার আঙুল ছাপ দুই স্তনে ফলিত কামুক ফেলে যায়। কামার্তের হংস আমি, বেঁচে থাকি জ্যান্ত অভিশাপে। অক্ষরের ঘৃণা রক্ত চেটে নিয়ে উলম্ব প্রপাত হয়ে উঠি। হংসধ্বনির শীতকার চোখের উৎস ছিঁড়ে নেয়। দ্বিতীয় কবিতা বিষ সরস্বতী। শীতার্তে একা একাই খেলছিল যৌন ময়ূর। যেভাবে নৈঃশব্দ ডেরা ফেলেছে ম্যাগনোলিয়ায়, যেভাবে দুশৃঙ্গ গণ্ডারের বুকে মূর্ছা যায় বিমূর্ত হংসিনী, রক্ত ছোপানো মায়ায় আটকে আছে ডানা। বুঝতেই পারছি না কালো প্রদীপের গুপ্ত মৃদু জল কিভাবে নিয়েছে। বর্ণ বিভ্রমের এ পৃথিবী রূপাতীতে ডুবে আছে। জাহ্নবীর বীণাহীন হাতে ছমছম করেছে বজ্র, জিভে ধ্বনিতত্ত্বের জটিল। যে আমার সরস্বতী, এক হাতে তাঁর পুরনো দাঁড়াস, অন্য হাতে আমার থকথক। যেভাবে দ্বৈততা শ্বাস বিনির্মিত গৃহে আয়না খুলে নেয়, যেভাবে আয়নায় কাঁপে অক্ষরের পুড়ে যাওয়া নাভি। তৃতীয় কবিতা দিব্য সরস্বতী। শালান্ডি নদীর কথা শোনোনি কখনো? পুরনো আলোরা অন্ধ, সমত্ত তরলে বীণা রেখেছেন দিব্য সরস্বতী। আমার দুহাত ডোবে অন্ধত্ব কুয়োয়, আমার জন্মের ঘোর ডানায় বিভ্রম এঁকে গেছে। আমার পা তক্ত পথ জড়িবুটিতে অসাড়। যে রাক্ষস ঝঙ্কৃত তুলেছে ভোর ভোর, যে রাক্ষস বিনা পানির সপ্রেম থেকে কুড়িয়েছে ময়ূর পালক, গলিত ঔরসে তার ঢেকে যাচ্ছে অক্ষর সন্তের মূলাধার। লক্ষ প্রশ্রবণ থেকে ওগো নদীর জাতিকা, দেখো তিনি কি অক্লেশে চিতায় ফোটান সররুহ। মধ্য শীত আতুষী শরীর হয়ে গেলে রক্ত বৃষ্টি পড়ে শুঁড়ির বাগানে সারা রাত। ধন্যবাদ।